এমডি রনি লিখেছেন, ফিতনার আশঙ্কা না থাকলে শালী দুলাভাই কথা বলতে পারবে? মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত? আরাফাত হোসেন আপনি লিখেছেন, গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? আমি গর্ভবতী। গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে। সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে, বাইরে বের হতে, খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন। এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয়। এই বিষয়গুলো কি সত্য? কোরআন সুন্নাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা? আমার মায়ের সৎ ভাই কি আমার মাহরাম? বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না? মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে। অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয়। বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালার ইতিহাস বলেন। প্রশ্ন হলো, বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে? এরপরের প্রশ্ন হলো, আমি একজন কলেজ শিক্ষার্থী, আমি নবীজির জীবন সম্পর্কে জানতে চাই, কোন সিরাত গ্রন্থটা পড়তে পরামর্শ দিবেন? এরপরের প্রশ্ন হলো, আমি ক্যাডেট কলেজে পড়ি, এখানে অনেক নিয়ম কারণ ইসলাম বিরোধী, যেমন মেয়েদের শার্ট প্যান্ট পরতে বাধ্য করা হয়, মিউজিক শোনা, নাচ গানে অংশ নিতে বলা, নন মাহরামের সাথে হ্যান্ডশেক করা ইত্যাদি। এসব কারণে আমি খুব হতাশ ও দুশ্চিন্তায় আছি। আমি চাই কলেজ ছেড়ে আসতে, কিন্তু আমার বাবা মা রাজি নন। কিভাবে তাদের বোঝাবো বা আমাদের করণীয় কি? এরপরে আদিবা ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি। যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি, এখন শুনছি সে আর পৃথিবীতে নেই। এখন আমি কি করতে পারি? আমি তার ফ্যামিলি কিংবা কোনো বন্ধুকেও চিনি না। আমার মায়ের সৎ ভাই কি আমার মাহরাম? উত্তর হলো হ্যাঁ। আপনার মায়ের ভাই, তিনি যে কোনো দিক থেকে ভাই হোক না কেন, অর্থাৎ আপনার মায়ের বাবার দিক থেকে ভাই, অর্থাৎ আপনার নানা যিনি, তার অন্য ঘরের সন্তান সেদিক থেকে ভাই, কিংবা আপনার মায়ের নানি, আপনার মায়ের মা, আপনার নানি, তার আগের ঘরের বা পরের ঘরের অন্য ঘরের কোনো সন্তান সেদিক থেকে ভাই, এরকম ভাই যদি হয়ে থাকে, সৎ ভাই হয়ে থাকে, তাহলে তারাও কিন্তু আপনার মাহরাম, কারণ তারা আপনার মায়েরও মাহরাম এবং সেই সূত্রে আপনাদেরও মাহরাম হবে। আমি গর্ভবতী। গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে। সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে, বাইরে বের হতে, খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন। এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয়। এই বিষয়গুলো কি সত্য? কোরআন সুন্নাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা? আমরা একটু আগে বলেছি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, যার কোনোটি কিন্তু কোরআন সুন্নায় উল্লেখ নেই, বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং মন গড়া কথা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। বিদায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য সাধারণ সময় যে কাজগুলো করা যেত এই সময় করতে পারেন নারী পুরুষ সবাই, গর্ভবতী সাধারণ নারী যে কেউ। অতএব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং ইমানের জন্য ক্ষতিকর হবে। বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না? আজান মূলত ছেলেরা দিবেন, আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড়, ব্যবহৃত কাপড়, সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পরে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে। অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয়। বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালার ইতিহাস বলেন। প্রশ্ন হলো, বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে? বিড়াল পালনটা জায়েজ। সাহাবায়ে কেরাম বিড়াল পেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা বাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করা আছে, তার মানে এটা জায়েজ আছে, তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন। সাহাবীরা কেউ কেউ বিড়াল পেলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেননি, অনুমোদন দিয়েছেন, তার মানে এটা জায়েজ। বিড়াল পালার আলাদা কোনো ফজিলত, এটা পারলে সওয়াব হবে বা কোরআন হাদিসে কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি। তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি, আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে, মায়া করলে, তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে, মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে এটা সওয়াবের কারণ হবে। কারণ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফি কুল্লি কাবিদিন রতবিন আজরুন, প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সওয়াব পাবেন। এরপরের প্রশ্ন হলো, আমি একজন কলেজ শিক্ষার্থী, আমি নবীজির জীবন সম্পর্কে জানতে চাই, কোন সিরাত গ্রন্থটা পড়তে পরামর্শ দিবেন? আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে সিরাত গ্রন্থ পড়ে আপনি কি জানতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ধারাবাহিক ঘটনা প্রবাহ একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কি ঘটেছে, কিভাবে কি হয়েছে, বিস্তারিত বৃত্তান্ত যদি আপনি জানতে চান তাহলে আপনার জন্য আর রাহিক আল মাখতুম সবচাইতে ভালো। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মহানুভবতা, তার দয়া মায়া, এই দিকটাকে আপনার সামনে রেখে তার জীবনে জানতে চান, তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করবার প্রয়োজন, তাহলে আপনি সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি নবী রহমত বইটা পড়তে পারেন। সুন্দর অনুবাদ হয়েছে এবং এটা তুলনামূলকভাবে সহজপাঠ্য এবং মাঝারি সাইজের বই, এবং অল্প বয়সী মানুষের জন্য এটা কলেজ শিক্ষার্থী হিসাবে এই বইটা বেশ উপযোগী। এরকম আরো অনেকগুলো বই বাজারে আছে, আপনি আপনার নিড অনুযায়ী কি সিরাতের আপনি আসলে কি ধরনের বই পড়তে চাচ্ছেন, আপনি যদি আরো ডিটেইল জানতে চান তাহলে কয়েক ভলিউমে যে সিরাত আছে সেই সিরাত গ্রন্থগুলো আপনাকে পড়তে হবে। এরপরে আদিবা ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি, যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি, এখন শুনছি সে আর পৃথিবীতে নেই, এখন আমি কি করতে পারি? আমি তার ফ্যামিলি কিংবা কোনো বন্ধুকেও চিনি না। তাহলে যে পরিমাণ টাকা আপনি তার আত্মসাৎ করেছেন বা আপনার ভোগ করা হয়েছে বলে আপনি মনে করেন, সেই পরিমাণ টাকা তার তরফ থেকে আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজে সবের আশা না করে, এবং তার আমল নামাতে যেন আল্লাহ সব যুক্ত করেন তার তরফ থেকে এটি দান করে দিবেন, এবং সেই সাথে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনি তওবা করবেন। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনাকে দায় মুক্ত করবেন। এরপরের প্রশ্ন হলো, আমি ক্যাডেট কলেজে পড়ি, এখানে অনেক নিয়ম কারণ ইসলাম বিরোধী, যেমন মেয়েদের শার্ট প্যান্ট পরতে বাধ্য করা হয়, মিউজিক শোনা, নাচ গানে অংশ নিতে বলা, নন মাহরামের সাথে হ্যান্ডশেক করা ইত্যাদি। এসব কারণে আমি খুব হতাশ ও দুশ্চিন্তায় আছি। আমি চাই কলেজ ছেড়ে আসতে, কিন্তু আমার বাবা মা রাজি নন। কিভাবে তাদের বোঝাবো বা আমাদের করণীয় কি? আল্লাহ মাফ করুন, শিক্ষা মানুষের জন্য প্রয়োজনীয় একটি কাজ, কিন্তু শিক্ষার চাইতে মানুষের ঈমান রক্ষা করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। যদি আসলে আমরা মুসলমান হয়ে থাকি, ইসলামটা তো সিরিয়াস ইস্যু, এটা তো কথার কথা নয়, বা এটা তো নিছক কাল্পনিক কোনো বিষয় নয়, ধারণা প্রসূত কোনো বিষয় নয়, সিরিয়াস ইস্যু। যার কারণে যেখানে আমি আমার ইসলাম পালন করতে পারবো না, বরং যেখানে আমাকে এমন কাজ করতে হবে যেটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হবে এবং আর কবিরা গুনাহ হবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে, সেটা তো কোনোভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। শিক্ষা ছাড়া একজন ইমানদার থাকতে পারেন, কিন্তু ইমান আমল ছাড়া একজন ইমানদার থাকতে পারে না যদি তিনি আসলে ইমানদার হয়ে থাকেন। এই জন্য অভিভাবকের সাথে কথা বলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার দাবি যেমন তোলা উচিত, ঠিক তেমনি ভাবে কেন ক্যাডেট কলেজে এরকম নিয়ম রয়েছে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে, কাউন্সিলিং করিয়ে, অভিভাবকদেরকে বুঝিয়ে এগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা উচিত। কারণ বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে যার যার ধর্মীয় কাজ করবার অধিকার এখতিয়ার দিয়েছে। সেখানে আপনার প্রতিষ্ঠানে আমার ধর্মীয় কাজ করতে আপনি বাধা দিবেন বা আমার ধর্মীয় বিষয়কে ধারণ করতে আপনি বাধা দিবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং এটা সংবিধানের লঙ্ঘন। বিধায় এখানে আন্দোলনও গড়ে তোলা উচিত। আরাফাত হোসেন আপনি লিখেছেন, গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন, ধোয়া যদি হয়ে যেয়ে থাকে, তাহলে আপনার উজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে। আপনার গোসলের শেষে আলাদা করে পা ধোয়া সুন্নাত, সেটা আপনি ভুলে গেছেন, আলাদা করে ধোন নাই, কিন্তু গোসলের সময় আপনার পা ধোয়া যদি হয়ে যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে, যদিও আলাদা করে পা ধোয়াটা সুন্নাত, সে সুন্নাতটা আদায় হয়নি। জাস্ট এমডি রনি লিখেছেন, ফিতনার আশঙ্কা না থাকলে শালী দুলাভাই কথা বলতে পারবে, মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত? অবশ্যই শালী দুলাভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। কথা ছাড়া যদি SMS এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে। আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায়, তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শালিকার সম্পর্কে। নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামু আল মউত, এরা তো মৃত্যুর মতো, অর্থাৎ জমের মতো এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার। যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না, মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে, মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে। সেজন্য
আমাদের সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আর যদি বলতে হয়, কথার ভিতরে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে, আল্লাহ বলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা, নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে।